হরে কৃষ্ণা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। পিঙ্কি ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশের ফেমাস লাবড়া চচ্চড়ি। লাবড়া চচ্চড়ি আর খিচুড়ি বাংলাদেশের একদম ফেমাস, আর খেতেও খুব সুন্দর, খুব টেস্টি লাগে। তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এই লাবড়া চচ্চড়িটা আমি কিভাবে বানাচ্ছি। আর দেখো, আজকের ওয়েদারটা খুব সুন্দর, আকাশটাও খুব সুন্দর লাগছে, গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তবে হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যদি এখনও আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও লাবড়ার চচ্চড়িকে কেমনভাবে বানাও, কে কেমনভাবে বানিয়ে খাও, তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর রান্নাটা আজকে বানানোর কথা ছিল বড়মশাইয়ের। তো বড়মশাই হঠাৎ বলল, দেখো খিচুড়িটা 5 রকম ভাজাভুজি আমি বানাই, আর লাবড়া সবজিটা তুমিই বানাও। তবে লাবড়া চচ্চড়িটা আগে কিন্তু আমার বড়মশাইয়ের হাতেই খাওয়া। খুব টেস্টি, খুব সুন্দর হয় এই লাবড়ার চচ্চড়িটা, সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, লাবড়া চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি কুঁদরি, পটল, মূলো, কাঁকরেল, কুমড়ো, এই সবজিগুলো নিয়েছি। আর দেখো, এখানে আছে আলু, পেঁপে কাটা, বেগুন, আর মূলো শাকটা ফেলে দিইনি, মূলো শাকটা নিয়ে নিয়েছি। তোমরা পারলে মূলো শাক নিতেও পারো, মূলো শাক সবজিতে দিতেও পারো, নাও দিতে পারো। আর নিয়েছি কাঁঠাল দানার বীজ, তবে মূলো শাকটা খুব টেস্ট হয়। আর এখানে নিয়েছি বাঁধাকপি, এখানে বটবটিও দেওয়া যায়, ঝিঙেও দেওয়া যায়। তো আমাদের বটবটি, ঝিঙে, কচু কিছু নেই বলে বাড়িতে আমি এই সবজি দিয়েই বানাচ্ছি লাবড়ার সবজিটা। তো দেখো সবজিটা কেমনভাবে বানাই, আর সবজিটা বানাতে কি কি মশলা লাগে সেটা আমি তোমাদের দেখাবো। দেখো, আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখো, আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছি। তেলটা আমার খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এইবারে সব সবজিগুলো আমি একসাথে ভেজে নেব, খুব সুন্দরভাবে ভেজে একটু লাল লাল করে খুব ভালোভাবে ভেজে মজিয়ে নেব। আর তারপরেই আমি মশলা নিয়ে নেব, কি কি মশলা লাগে সেটা আমি তোমাদের দেখাবো। আর নুন দিয়ে দেব, দেখো সবজির মধ্যে হলুদ দিয়ে দেব, নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মজিয়ে নেব। এরপর দেখো, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 6টা শুকনো লঙ্কা, আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা পারলে সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, বা কাশ্মীরি রেড চিলি পাউডারও কালারের জন্য দিতে পারো। তো আমি এসব দিইনি, আমি শুধুমাত্র শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করলাম। আর এখানে দেখো আদা বেটে রেখে দিয়েছি, তবে এতটা আদা দেব না, অর্ধেক আদা দেব। আর দেখো, লাবড়াতে টমেটো দেয় না, তবে একটুখানি টমেটো দিলে স্বাদটা খুব সুন্দর আসে। তাই আমি ছোট্ট একটা টমেটো এখানে কুচি করে রেখে দিয়েছি। আর এই সব মশলাগুলো আমি পেস্ট করে নেব। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি অর্ধেক নারকোল কুচি, আর লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে দেব বলে তাই ধনেপাতাটা আগে থেকে কেটে কুচিয়ে রেখে দিয়েছি। আর যদি নারকোল কুচি দেওয়া যায় এই লাবড়ার সবজিতে, তাহলে লাবড়ার সবজির টেস্টটা দুর্দান্ত হয়ে যায়, দুর্দান্ত হয়ে যায়। তাই আমি এই নারকোলটা মিক্সিতে বেটে নেব। আর মিক্সিতে বেটে নিয়েছি নারকেলটা, দেখো একবারই বেটেছি আমি, কারণ এই রকম যদি একটু খাজা খাজা নারকোলটা থাকে তাহলে সবজিটা খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে। আর লাবড়ার সবজিতে নারকোল না দিলে জমেই না, মাস্ট হচ্ছে লাবড়ার সবজিতে নারকোল দিতেই হবে। আর দেখো, সবজিটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখানে সবজিটা আমার ভাজা হয়ে গেছে। আর এইবারে দেখো, কড়াইয়ে তেল দিয়ে আবারও আমি সবজিগুলো, যে মশলাটা ছিল সেই মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এই ছোট কড়াইতে আমার এত সবজি ধরবে না বলে ওই জন্য বড় কড়াইতেই সবজিটা আছে। আর আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে দিচ্ছি। আর আমি মশলাতে ফোড়ন দিয়েছি
5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এটাই আমি মানে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর মশলা ধোয়া বাটির জলটা আমি এখন এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো, কারণ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। তবে আরও একটু ভালোভাবে এই জলটা দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা অ্যাড করে দিলাম, কারণ লাবড়ার সবজিতে ঘিটা না দিলে একদম ভালো লাগবে না, ঘিটা দিতেই হবে। তবে তোমরা যদি কেউ মনে করো নামাবার সময় এখানে ভাজা মশলা কিছু অ্যাড করতে পারো, তবে একদম ভালো লাগবে না এরকম করলে। তবে কে কেমনভাবে খাও আমাকে যদি তোমরা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমিও একটু তোমাদের থেকে শিখতে পারি। আর দেখো এখানে সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই মশলার পেস্ট যেটা আমি কষিয়ে নিয়েছি সেটা সবজিগুলোর মধ্যে আমি ঢেলে দিলাম। তারপরে এই কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো কড়াইতে লেগে আছে, কষানোর সময় মশলাগুলো যে লেগে গেছে, এর মধ্যে আমি একটু জল দেব। জল দিয়ে দেখো এই জলটা আমি ফুটিয়ে নেব সুন্দরভাবে, গরম করে ফুটিয়ে নেব। কারণ গরম জল যদি কোনো তরকারির মধ্যে দেয়া হয়, ফুটন্ত গরম জল, সেই তরকারির টেস্টটা খুব সুন্দর হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। তো তাই জন্য আমি প্রতিটা তরকারিতেই গরম জলটাই ব্যবহার করি। আর এখানে যদি এই সবজির মধ্যে যদি এখন ঠান্ডা জল দেয়া হতো, তাহলে না তরকারিটা একদম পানসা হয়ে যেত, চচ্চড়িটা একদম খেতে টেস্টি লাগতো না। তো তাই আমি এই ফুটন্ত গরম জলটা সবজির মধ্যে অ্যাড করে দেব। তবে বেশি জল আমি দিচ্ছি না, অল্প একটু দিচ্ছি। আর রান্নাটা আমি খুব শুকনোও করব না, আবার খুব ঝোলও করব না, আর খুব একটু গ্রেভি রাখবো। তবে দেখো এখন আমি সবজিটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি একটু সবজিটাকে আরও ভালোভাবে মশলার সাথে মজতে দেব। মশলার সাথে মজে যাওয়ার পর তারপর আমি সবজিটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি প্রায় সবজিটা চাপা দিয়ে 15 মিনিট পর আসছি। এবারে ঢাকনাটা খুলে দেখব যে সবজিটা কতটা আর বাকি আছে। দেখো সবজিটা ঢাকনা খুলে দেখলাম সবজিটা আমার প্রায় হয়েই এসেছে, আর বেশি বাকি নেই। আর আমি এইরকম একটু শুকনোই নামাবো সবজিটা, কারণ একদম ঝোল নামালে ভালো লাগবে না, একটু গ্রেভি রাখবো। দেখো এর মধ্যে আমি ধনেপাতা কুচি করে দিয়েছি। এবার তোমরা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারো, তবে ধনেপাতা কুচিটাই খুব ভালো লাগে। আর এই রান্নাটা করার পরে আমি ভগবানকে ভোগ নিবেদন করব, কারণ আমরা যা রান্না করি সবই ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আমরা প্রসাদ পাই। তো দেখো গ্যাসের ফ্লেমটা এবারে আমি অফ করে দেব। ধনেপাতাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব চচ্চড়ির মধ্যে, নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপরেই আমি এই সবজিটা ভগবানের জন্য বাটিতে করে তুলে নেব। তুলে নিয়ে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব। তো তোমরা দেখো সবজিটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর সবজিটা কত সুন্দর হয়েছে দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো। আর সবজিটার গন্ধটাও খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর সবজিটার একটা টেস্ট, মানে দেখেই বোঝা যাচ্ছে সবজিটা খুব সুন্দর টেস্ট হবে। আর তার গন্ধটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, এত সুন্দর গন্ধ লাগছে যে গন্ধ শুকেই মনে হচ্ছে সেন্টটা শুকে যে রান্নাটা খুবই সুন্দর হবে। তো দেখো আমি এইভাবে দেখো সবজিটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি, বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি, কারণ ভগবানকে সব সময় বড় বড় জিনিসে ভোগ নিবেদন করতে হয়। যত বেশি আমরা ভগবানকে বেশি ভোগ নিবেদন করব তত আমাদের খুব ভালো। তো দেখো আমি জগন্নাথ ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আর এখানে আছে দেখো শুধু লাবড়া সবজি নয়, বরমশাই বানিয়েছে খিচুড়ি, 5 রকম ভাজাভুজি, আর বানিয়েছে 5 রকম ভাজাভুজি, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, কাঁকরেল ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, পটল ভাজা আছে। আর আমি বানিয়েছি লাবড়ার সবজিটা, আর বরমশাই বানিয়েছে খিচুড়িটা। তো তোমরা সবাই আমার ভগবান দর্শন করো, জগন্নাথ ভগবান দর্শন করে, জগন্নাথ ভগবানের ভোগ দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও। আর তোমরা কে কেমনভাবে লাবড়ার সবজিটা বানিয়ে খাও তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের থেকে খুব ভালোভাবে শিখতে পারবো, আরও রান্নাটা বেটারভাবে শিখতে পারবো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, অবশ্যই তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তোমরা যদি এইভাবে আমার সাথে থাকো, আমার পাশে থাকো, তাহলে আমি ঠিক একটু এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণা, হরি বল, জয় জগন্নাথ, রাধে রাধে।
মহাপ্রসাদাম কি জয়। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। গোপাল কি জয়।